স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এসএমএ নামক বিরল রোগে আক্রান্ত শিশু আয়াত হক আর নেই। শুক্রবার সোয়া ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে আয়াত হক। বিষয়টি নিশ্চিত করেছেন আয়াতের বাবা জুনেদ হক। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ ৯ মাস বয়সী নিষ্পাপ আয়াতের শ্বাসকষ্ট বেড়ে যায়। অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় তাৎক্ষণিক। আয়াতের নামাজি জানাজা আজ শনিবার সকাল 8:30টায় হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদে ঈদগাহ প্রাঙ্গণে ঈদের জামাতের পর অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সিলেট শহরতলির মেজর টিলা ইসলামপুরের বাসিন্দা জুনেদ হক ও ফারজানা আক্তার দম্পতির দ্বিতীয় কন্যা ছিল আয়াত হক। আয়াতের জন্ম ছিল ২০২২ সালের ২০ জুন। জুনেদ ও ফারজানা বলেন, জন্মের ২-৩ মাস পর আয়াতের হাত পা ও ঘাড় স্বাভাবিক নড়াচড়া না করলে তাদের মনের ভেতর একটা ভয় কাজ করে। তারা সিলেটে একাধিক শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হন। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান তারা। ঢাকার ধানমন্ডি এলাকার মেডেক্স নামক বেসরকারি হাসপাতালের ডক্টর মিজানুর রহমানের কাছে আয়াতকে নিয়ে যান। আয়াতকে প্রাথমিকভাবে চেক আপ করে ডক্টর মিজান জানান, শিশুটি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা এসএমএ রোগে আক্রান্ত। এ সময় তিনি কয়েকটি পরীক্ষা করাতে বলেন। এর মধ্যে একটি এসএমএ রোগের শনাক্তের পরীক্ষা। এই পরীক্ষার জন্য আয়াতের শরীরে রক্ত প্রসেস করে ভারতে পাঠানো হয়, কারণ এই পরীক্ষা দেশে হয় না। ১ মাস পর পরীক্ষার রিপোর্ট আসে ঢাকায়। রিপোর্ট দেখে জুনেদ ও ফারজানাকে নিশ্চিত করে বলা হয় আয়াত এসএমএ রোগী আক্রান্ত। জানানো হয় বাংলাদেশে এর কোনো চিকিৎসা বা ওষুধ নেই। পরে এসএমএ রোগের বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজির চিকিৎসক ডক্টর জুবাইদা পারভিনের কাছে তারা আয়াতকে নিয়ে যান। পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের এই কনসালট্যান্ট জুনেদ ও ফারজানাকে পরামর্শ দেন বিদেশি ওষুধ কোম্পানি নোভার্টিস বরাবরে একটি আবেদন করার জন্য। কোম্পানিটি প্রতি বছর লটারির মাধ্যমে বিশ্বের এসএমএ আক্রান্ত ২ জন শিশুকে ২২ কোটি টাকা দামের জোলগ্যান্সমা নামের ইনজেকশনটি বিনামূল্যে দিয়ে থাকে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়াতের এই রোগের ব্যাপারটি সামনে আসে নেটিজেনদের। অনেকেই তাদের এই ২২ কোটি টাকা তোলার জন্য অনেক ধরনেরই পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ঈদের একদিন আগেই চলে গেল ছোট্ট শিশু আয়াত।